বিশ্বব্যাপী 90 দিনের জন্য শুল্ক স্থগিত করলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি দেশের সঙ্গে সংঘর্ষ আরও তীব্র করছেন যারা বাণিজ্য যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারাতে সক্ষম হতে পারে। এমনই একটি পর্যবেক্ষণ উঠে এসেছে সিএনএনের একটি প্রতিবেদনে। বুধবার ট্রাম্প হঠাৎ করেই পারস্পরিক শুল্কতে 90 দিনের বিরতি ঘোষণা দেন। অবশ্য তাতে বাদ গেছে চীনের নাম। শুধু তাই নয়, চীনের ওপর শুল্ক 104% থেকে বাড়িয়ে 125% পর্যন্ত করা হয় এবং ফ্যান্টালাইন পণ্যে আগের 20% শুল্ক যোগ করে এর শুল্ক দাঁড়ায় 145%। এরই মাঝে মার্কিন পণ্যে 125% পাল্টা শুল্ক আরোপ করেছে চীন, যা বিশ্বের দুই পরাশক্তির মধ্যে তীব্র দ্বন্দ্বের সৃষ্টি করেছে। বলাই যায় মার্কিন প্রেসিডেন্ট একটি দেশের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ শুরু করেছেন। তবে ট্রাম্পের শুরু করা এ যুদ্ধে চীন হয়তো যুক্তরাষ্ট্রকে হারিয়েও দিতে পারে। সিএনএনের এক প্রতিবেদন মতে সারা বিশ্বের ওপর চীনের প্রভাব দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশটি একটি সুপার পাওয়ার হয়ে উঠেছে এবং যুক্তরাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। শুল্ক নিয়ে হোয়াইট হাউস বলছে, যারা আলোচনায় আগ্রহী তাদের বিষয়ে নমনীয় থাকবে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসিন জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতোমধ্যেই 75টিরও বেশি দেশ যোগাযোগ করেছে। তবে চীন সেই দলে নেই, বরং চীন বলছে তারা এ বাণিজ্য যুদ্ধের শেষ দেখতে প্রস্তুত। ইতোমধ্যেই ট্রাম্পের এ অতিরিক্ত শুল্ক আরোপের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছে চীন। এর জের ধরে দু দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধের উত্তেজনা দিন দিন বাড়ছে। চীন যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ওপর যে চাপ প্রয়োগ করতে চলেছে কিংবা তাদের দুর্ভোগ যেভাবে বাড়াতে চলেছে, তার জন্য ট্রাম্প ও তার শীর্ষ কর্মকর্তারা প্রস্তুত আছেন কিনা তাও স্পষ্ট নয়। এদিকে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ পণ্য সরবরাহকারী দেশ চীন। ইউএসটিআর এর পরিসংখ্যান অনুযায়ী গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের মোট আমদানি পণ্যের 16% এসেছে চীন থেকে। যুক্তরাষ্ট্রের স্মার্টফোন, কম্পিউটার ও খেলনার বাজারে চীনের আধিপত্য রয়েছে। নতুন শুল্কের বাস্তবায়ন শুরু হলে এসব পণ্যের দাম আকাশছোঁয়া হয়ে যাবে এবং তা যুক্তরাষ্ট্রের অনেক মানুষের নাগালের বাইরেও চলে যেতে পারে। সিএনএনের প্রতিবেদন বলছে, পাল্টা ব্যবস্থা হিসেবে চীন শুল্ক আরোপ করে ক্ষান্ত নাও হতে পারে, বরং বেইজিংয়ের হাতে যুক্তরাষ্ট্রকে শাস্তি দিতে আরও অস্ত্র আছে। যেমন চীন মার্কিন প্রযুক্তি শিল্পের জন্য অত্যাবশ্যকীয় রেয়ার আর্থ খনিজ রপ্তানি বন্ধ করে দিতে পারে। এ কারণেই হয়তো ট্রাম্প মরিয়া হয়ে ইউক্রেন ও গ্রিনল্যান্ড থেকে এ খনিজ পাওয়ার বিকল্প পথ খুঁজছেন। চীনের হাতে আরও বেশ কয়েকটি অস্ত্র আছে। সয়াবিন এবং জোয়ার আমদানি সীমিত করে যুক্তরাষ্ট্রের কৃষিখাতের মূলে আঘাত হানতেও সক্ষম বেইজিং। এছাড়া চীন থেকে আসা পণ্য এবং কাঁচামালের ওপর নির্ভরশীল মার্কিন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে ঝুঁকির মুখে পড়তে পারে। চীনের এই বাণিজ্য অস্ত্রের আঘাতকে ট্রাম্প কিভাবে মোকাবেলা করবে তাই দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। কাজী শাহরিন, মোহনা ডিজিটাল।